গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। স্বপ্ন নিয়ে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর একটা নতুন দিন, নতুন সকাল। আজকে সরস্বতী পুজো। অনেক অনেক তোমাদের শুভেচ্ছা, ভালোবাসা রইল। সবাই খুব আনন্দ করো। আর আমাদেরও ছোটোবেলায় না সরস্বতী পুজো খুব আনন্দ হতো। স্কুলে যেতাম, তারপরে দুপুরবেলা আবার মানে খাওয়া দাওয়া করাতো, খুব আনন্দ হতো। আর দেখো, আজকে সকালবেলায় কিছু সবজি কিনে নিয়েছি। এই যে এটা হচ্ছে বিনস কড়াইশুঁটি, একবারে ধুয়ে থালার উপর দিয়ে দিয়েছি। তার সঙ্গে তোমার হচ্ছে গাজর কিনেছি। এই যে দেখো, লাল লাল বড় বড় লম্বা লম্বা গাজর। আর ফুলকপিটা দেখেছো কি সুন্দর, একটা ঠাসা ফুলকপি কিনেছি। আর হচ্ছে দেখো, দেখছো একদম ঠাসা। তারপরে তো গাজর তো আছে, শাকালু কিনেছি, উচ্ছে কিনেছি, আর বেগুন কিনেছি। আজকে সকালবেলা সবজি বাড়ি থেকে নিয়ে নিয়েছি। আর বেগুনটা পোড়া খাবো বলে বেশ বড় একটা বেগুনও নিয়ে নিয়েছি। আর বেগুনটা কী বলো তো, মানে দুদিন বেশ ভালোই হয়ে যাবে। আর অনেক মনে হচ্ছিলো শাকালু খাই, শাকালু খেলাম। গাজরের সঙ্গে একটু বিটও নিলাম, বিটের তরকারি করব, নিরামিষ করব। আমি বিট খুব একটা পছন্দ করি না, তাও এবার ভাবলাম যে একদিন বিট গাজর কড়াইশুঁটি দিয়ে না একটা তরকারি করব। এটা বেশ শীতকালে তরকারি, না রুটি বা পরোটার সঙ্গে ভালোই লাগে খেতে। তা যাই হোক, এইগুলো বাজার করলাম। আর দোকান 2-3 দিন আগে দোকান করে গেছি, মুড়ির প্যাকেট এনে রেখেছি। মুড়িগুলো না কটা মুড়ি মানে শুকনো শুকনো হয়ে গেছে। তা ওইটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব, নিয়ে আমি দুটো কৌটোতে টাটকা মুড়ি আর কি ঢেলে রাখবো। আর তার সঙ্গে তো ধরো চানাচুর এনেছি, মুড়ি মানে মুড়ির সঙ্গে খাবো বলে চিনি আর হচ্ছে চানাচুরের প্যাকেট দুটো দোকান থেকে নিয়ে এসেছিলাম। সকালে সবজি বাজারও করেছি, আর দোকান থেকে এগুলো নিয়েও এসেছি। হ্যাঁ, কী বলো তো, সকালবেলা আজকে মানে যা মুড়ি ছিল, মুড়ি দিয়ে সুজি দিয়ে খেয়ে নিয়েছি। আর অল্প কটা মুড়ি পড়ে আছে, কিন্তু মুড়িটা না একটুখানি নেতিয়ে গেছে। তাই জন্য আমাকে ওটা আলাদা পাত্রে রেখে অল্প কটা মুড়ি ছিল, এই মুড়িটা কৌটোয় ঢেলে নিলাম, থালায় ঢেলে নিলাম, দিয়ে আমি টাটকা মুড়ি আর এটার মধ্যে ঢালবো মুড়ি। সারাদিন সব সরস্বতীদের আগমন হবে, রাস্তাঘাটে সব সবাই শাড়ি পরে যাচ্ছে। আর দেখতে কি সুন্দর লাগে বন্ধুরা, সব হলুদ লাল, মানে হলুদ সাদা ঢেলে নিই। বেশি করছে, লালও তার সঙ্গে কালকে মুড়ি এনেছিলাম, কাল না পরশু দিন নিয়েছিলাম, তার মুড়িটা ঢালাই হয়নি। থেকে ডিজাইন করা, তার শাড়িটা সুন্দর লাগছে না বলার মতো। আমাদের বাড়িতেও পুজো হয়, কার কার বাড়িতে পুজো হয় সরস্বতী পুজো অবশ্যই ঢেলে বন্ধুরা। আমাদের বাড়িতে হয় না, কিন্তু কী বলো তো, আমি 2 বছর ধরে পুজো করা বন্ধ করে দিয়েছি। আমাদের বাড়িতে কড়াই নাড়বো, কিন্তু তারপরে বোনের বাড়ি আছে, তারই বাড়িতে কিন্তু পুজো হয়। তা আমাকে যেহেতু নেমন্তন্ন কালকে করে গেছে, আমার না একদম খেয়াল ছিল না যে আজকে নেমন্তন্ন আছে। হঠাৎ বোন আবার সকালবেলা ফোন করেছে, জানো বন্ধুরা, ফোন করে বলছে, কী রে কখন আসছিস? আমি বললাম, কোথায় যাব? বলছে, কেন? আমি যে কালকে ভরা হয়ে গেল, এই মুড়িটা কড়াই নেড়ে নেবো আগে, তারপরে মাখবো, নাহলে খেতে ভাল লাগবে না। ভুলে গেছি জানো। যাই হোক, বোনের বাড়িতে চলে এসছে। এই দেখো, একদম গরম গরম ফ্রাইড রাইস, বুঝেছো? নিরামিষ সব করেছে, যেহেতু সরস্বতী পুজো, তাই জন্য নিরামিষ ফ্রাইড রাইস, বড় বড় বেগুনি করেছে, আর হচ্ছে পনির, চিলি পনির করেছে। তার সঙ্গে আবার চাটনি করেছে, দই, পায়েস। তা যাই হোক, এসে গরম গরম খিদেও পেয়ে গেছে, প্রায় ঘড়িতে 2:30 মতো বেজে গেছে। তা ভাবলাম যে আগে খেয়ে নিলাম। ওরা খাবার বেড়ে দিল, আমি খেয়ে নিচ্ছি। কিন্তু কী বলো তো বন্ধুরা, মানে ফ্রাইড রাইস না বেশি খাওয়া যায় না, বেশি খেলেই না পেটটা ভার হয়ে যায়। তা কিন্তু খিদে কিন্তু প্রচণ্ড পেয়েছে, আমি তাই হুড়োহুড়ি করে মানে অনেকটাই খেয়ে ফেলছি। আর কী বলো তো, ফ্রাইড রাইসের মধ্যে
কত দারচিনি, আমার মুখেই যেন দারচিনি, তারপরে তোমার বিনসগুলো মুখের মধ্যে পড়ছে। আর তার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছে চিড়ে চিড়ে, সেগুলো আমার মুখেই পড়ছে, আর বলো না। আমি আবার ওকে জিজ্ঞেস করলাম যে কিরে এত দারচিনি? বললো না না, পরিমাণ মতোই দিয়েছি। যাই হোক, আমি তো ভীষণ ভালো হয়েছে আজকে ফ্রাইড রাইসটা। ফ্রাইড রাইসটা এত সুন্দর হচ্ছে না, আর গরম গরম তো দারুণ লাগছে। ফ্রাইড রাইস, চিলি পনির, তার সঙ্গে বেগুনি, চাটনি, দই আর পায়েস। কিন্তু আমি পায়েসটা না খেতে পারবো না এখন, কেন বলো তো? ফ্রাইড রাইস এতটা খেয়ে নিয়েছি, চিলি পনির খেয়ে নিয়েছি, তারপরে তোমার বেগুনি দিয়েছে বড় বড় দুটো, চাটনি, এত খাওয়া কি সম্ভব বলো? খাওয়া যায় না। আমি তো মানে মোটামুটি খেতে পারি না। তা আমি বললাম যে পায়েস আমি এখন খাবো না, পায়েস আমি বিকেলে নিয়ে গিয়ে খাবো, রাত্রির ডিনারে হয়ে যাবে আমার। আজকে আর কিচ্ছু করবো না, মানে খেতে খেতেই ধরো 3:30 4:30 খেয়ে উঠলাম। তারপরে কি বন্ধুরা আর রাত্রিরে খাওয়া সম্ভব বলো? আমি ওই জন্য আমি ওকে বলে দিলাম যে পায়েস এখন খাবো না, আমি একদম পায়েস যাওয়ার আগে নিয়ে যাব, তখন রাত্রে ডিনার করে নেব। এত খাওয়া সম্ভব না বাবা, সরস্বতী পুজো মানে প্রচুর খাওয়া হয়ে গেছে, বুঝতে পেরেছো বন্ধুরা? যাই হোক, তোমরা সরস্বতী পুজোয় কি ফ্রাইড রাইস খাও না মাছ খাও? অনেকেই কিন্তু বাড়িতে জোড়া ইলিশ আছে, অনেকে জোড়া ইলিশ খায় সরস্বতী পুজোর দিন। আহ, কিন্তু আমাদের বাড়িতে আজকে বোনদের বাড়িতে আর আমার, মানে আমাদের বাড়িতে কিন্তু জোড়া ইলিশ খায়, যেহেতু ওর বাড়িতে পুজো করে, ও নিরামিষই করে প্রতিবার। আগেরবার যেমন খিচুড়ি করেছিল, তার আগের বার পোলাও করেছে, এরমভাবে করে। তাই এবার যে ফ্রাইড রাইস করেছে, আর এত ভালো খেতে হয়েছে না বলার মতো না। যাই হোক, খাওয়া প্রায় শেষের দিকে। রাত্রিবেলা পায়েসটা নিয়ে এসেছি, বাড়িতে চলে এলাম, এই পায়েসটাই রাতের ডিনার করে নিচ্ছি। চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে দিও, আর কমেন্টস করতে ভুলো না বন্ধুরা, কেননা তোমাদের কমেন্টসের আশায় থাকি। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো চলি, সবাইকে গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো। একদম খাওয়া কমপ্লিট হয়ে গেল, ডিনার, এক বাটি পায়েস খেয়ে নিলাম, এতেই আজকের ডিনার কমপ্লিট। টাটা, বাই বাই।